ও আর হ্যাঁ, আরেকটা কথা, আজ রাতে কিন্তু চারু আর চুমকি আর নিজের ঘর থেকে বেরোতে পারবে না। এটা আমাদের এই বাড়ির নিয়ম। এ কি পিসিমা, এত রাত হয়ে গেছে, আপনারা ঘুমোতে যাননি? উমা মল্লিকা, বাড়িতে দুটো ছেলে বিয়ে হলো, কত আনন্দ, কত গল্প। বৌদির সাথে একটু গল্প না করে ঘুমোতে যাই, রাতে ঘুমই আসবে না। তুমি বসো মা, এতক্ষণ তোমারই কথা হচ্ছিল। আমার কথা? হ্যাঁ মা, তোমার কথাই তো হবে না। তুমি 30 বছর আগের দিনটা আমাদের ফিরিয়ে দিলে। যেদিন তুমি এ বাড়িতে প্রথম এসেছিলে, সেদিনটার কথা তোমার মনে পড়ে? তোমার মতন লক্ষ্মীমন্ত বউকে আনার জন্য আমরা সেদিন বৌদিকে ধন্য ধন্য করেছিলাম, আর তুমি ঠিক সেই ধারাই বজায় রেখেছো। একদম লক্ষ্মী প্রতিমা মতন একজোড়া লক্ষ্মী বউ এনেছো। সত্যি বৌমা, সবার কাছ থেকে আমার দুই নাত বউয়ের প্রশংসা শুনে শুনে আমার আর তোমার বাবার বুকটা গর্বে ভরে উঠছে। এ কি? এত রাত হয়ে গেছে, আপনারা এখনো ঘুমোতে যাননি? ওই আমার দিদি রানু দিদি, বলছিলাম যে ওই আমার দিদি না এই বাড়ি তো আগে দেখেনি, তাই ভাবলাম একটু এত বড় বাড়ি আর কি একটু ঘুরিয়ে টুরিয়ে। ঠিক আছে, কিন্তু সেটা তো কালকেও হতে পারতো, বাড়ি তো থাকলোই। হ্যাঁ হ্যাঁ, তো এটা কিন্তু দিদি ঠিক কথা বলেছে না, কালকে দেখো বৌমা। চলো আমরা ঠাকুর ঘরে যাই, রাধা মাধবকে প্রণাম করে শুতে চলে যাও। এসো। হ্যাঁ মা, যাও, তোমরাও শুয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। চলো বৌমা। জয় রাধা মাধব, জয় জয়। চন্দ্রের মহিলা থেকে সব করে দেখবো। এখন দেখ তো আর্য বাবা জীবনকে একটু একা পাওয়া যায় কিনা। আমি কি করে জানবো বাবা যাবে কিনা? আর বাবা গেলেও পাখি, বাবা গেলেও পাখি, কি করবো আমি? কি কথা বলবে তুমি ওকে? বলার সময় এখন নয়, এখন সময় পাঠানোর। এই রানুদি, আমি না চিন্তায় চিন্তায় হে দিয়ে মরছি, আর তোমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে হেয়ালি আমার পছন্দ হচ্ছে না। মাথাটা ঠান্ডা রাখ, মাথাটা ঠান্ডা রাখ, বুঝলি? দেখ, বিয়ের দিন কত বড় একটা কাণ্ড হয়ে গেল। বিয়ের কোণে সময় মতো এসে পিড়িতে বুঝতে পারলো না, সেসব কথা এবার ঘুরে মেরে দিলি। আর ভুলবো কি করে? হ্যাঁ, ভুলি তো নেই, কিন্তু সবাই তো ভেবেছিল চারু মন্দিরে গেছে, তাই জন্য দেরি হোক। বাবা, মন্দির মন্দির তো বাড়ি থেকে একটুখানি দূরে। তাছাড়া লোক তো গিয়েছিল মন্দিরে না কি খুঁজতে, পেল না কেন নবাব নন্দিনীকে? মাগো, এই কথাটাই আর্য বাবা জীবনের কানে তুলতে হবে। বলতে হবে চারু সেদিন মন্দিরে নয়, গিয়েছিল গোপন প্রেমিকের সাথে দেখা করতে। জামাই যেন কত তোমার কথা বিশ্বাস করবে। চারু করে মধুমাকে হাসি আসবে, সব ভুলে যাবে। তাছাড়া চারু এমনিতে খুব সৎ, এ গপ্প ধোপে টিকবে না রানুদি। সৎ বলেই তো আমাদের গপ্পখানা একবারে সত্যি হয়ে যাবে রে চম্পা। সতের অনেক জ্বালা, চারু তো আবার মিথ্যে কথা বলতে পারে না। তা জানি না। তাই যখন আর্য বাবা জীবনকে জিজ্ঞেস করবে তুমি মন্দিরে গেছিলে, ও হ্যাঁ বলতে পারবে না। কারণ ওই মেয়েটা আমার মাথায় হাত দিয়ে কথা দিয়েছিল যে ওই রাতে কি হয়েছে ও কাউকে বলবে না, কাউকে না। ব্যাস, চারু চুপ থাকবে। হ্যাঁ বানা কোনো উত্তরই আর্যকে দিতে পারবে না। জামাই ভাববে আমাদের কথাটাই সত্যি, আর চুপ করে থাকাটাই চারুর জীবনে কাল হবে। মাগো, ও দিদি গো, আগে হোক। দেখ চম্পা, বিড়াল কিন্তু প্রথম রাতেই মারতে হবে। যা বলেছো, এই নিয়ম কানুনগুলোর মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে সত্যি। ওই দেখো রানুদি, সব নিয়মের কাজ শেষ হয়েছে।
ভাই, আজ কিন্তু বৌদি খুব টায়ার্ড, বেশিক্ষণ জেগে থাকতে পারবে না। তুই যাবি এখান থেকে? ওমা এখনই কি করে যাবো রে? সবে তো বৌদিকে ফ্রি পেলাম, দাঁড়া একটু আড্ডা দিয়ে গল্প করি তারপর তো। তবে রে দেখো 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 বৌদি, দেখো আমাকে ঘর থেকে বের করে দেওয়া তো তারা কিসের রে তোর? তুই যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট বৌদি, গুড নাইট। সোহাগী মন যখন একা ঘর ছাড়া, চোখ সাক্ষী হোক ঠিকানা পাক স্বপ্নেরা। সোহাগী মন যখন একা ঘর ছাড়া, চোখ সাক্ষী আসুন। ঠিকানা পাক স্বপ্নেরা। যা কিছু যা রয়ে যাবে অদেখার অনুভবে, মুঠো ভরা সোনালি আলো। ছুঁয়ে যাব মেঘের পালো। আমি এখনো বিশ্বাস করতে পারছি না চারু, যেটা সত্যি যে আপনি আমার। সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছে আমারও। চারু, মাধবপুরে প্রথম যখন আপনার ভয়েসটা শুনেছিলাম, সে তখন থেকে আওয়াজটা আমার কানে লেগেছিল। আর অনেকগুলো আওয়াজের মধ্যে থেকেও আমি একবার শুনেই আপনাকে চিনতে পারতাম। তখন থেকে আপনি আমার ছিলেন, আমার সবটা জুড়ে। চারু, সেই আপনি এখন আমার স্ত্রী। এটা রাধা মাধবের আশীর্বাদ ছাড়া হয় না। আমি আসছি। কোথায় যাচ্ছেন? রাধা মাধবকে থ্যাংক ইউ বলতে আর মায়ের সাথে দেখা করতে। এটা ওনাদের ছাড়া তো পসিবল হতো না। চলুন না, আমিও যাই। আমারও যে রাধা মাধবকে একই কথা বলার আছে। কিন্তু আপনি তো এই ঘর থেকে বেরোতে পারবেন না, কাকিমণি বললো না? ও তাই না? আমি আপনার হয়ে রাধা মাধবের কাছে প্রার্থনা করব। এখন তো আমার একার কিছু নেই, সবটা আপনাকে নিয়ে, আপনাকে জুড়ে। ঝুম্পা, কেউ কোথাও নেই, সবাই চলে গেছে। চল এবার উপরে চল, কথাটা বলি। চ এই বলছি, ঘরের দরজা তো বন্ধ, কি করে ঢুকবো? সেটা তুই ঠিক বলেছিস, কি করবো? চল একবার গিয়ে দেখি, তারপর যা থাকে কপালে। চল শিকার তো নিজেই জালে ধরাতে পারছে না, আসছে রে। ও রানুতি, আজকে সকাল সকাল ঠাকুরের মুখ দেখেছিলাম গো, উনি আমার ফেরাবেন না, মা সেতলা আমার কখনো ফেরাননি গো। চলো চলো চলো। এই বিয়েটা কোনো সহজ সরল বিয়ে নয় মা, সবটাই হয়েছে একটা শর্তের উপর ভিত্তি করে। শর্ত?
তুমি আমাকে দয়া করলে চারু, দয়া। কোথায় যাচ্ছেন আপনি? ঝিরে বাতি